जुल्फ़शानी ने तरीक़ात जुल्फ़शानी ने तरीक़ात रोका दरिया कर दिया दिल को रोशन कर दिया है आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ। এত মানুষ জিকিরের আওয়াজ নাই ভাই, কোন দলীয় লোকের জিকির করি না, যার কোনো দল নাই, ছেলে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, ছেলে নাই, আমরা তার জিকির করি। এই জিকির করতে যাই এত কষ্ট আমাদের। জবান ছেড়ে দিয়ে সকলেই দিলকে উজাড় করে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে কোরআনের মধ্যে, রে বান্দা তুই আমি রবের ইবাদত করবি। কেমন ইবাদত করবি জানো? পৃথিবীর কোন মানুষের সাথে আমি রবের সাথে সম্পৃক্ত নাই। আমি রব তোদেরকে কেমন ভালোবাসি জানো? আমি রবের ছেলে নাই, পুত্র নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আসেনি। আমি আল্লাহকে কেউ সৃষ্টি করে না। আমি আল্লাহ তোদেরকে মায়া করিয়া বানাইলাম। কেন বানাইলাম জানো? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তোদেরকে বানায় ক্ষান্ত দি নাই। তোরা আমি রবের ইবাদত করবি, তারপরে আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম তোদের যে মা আছে, বাবা আছে, ওই মা বাবার সাথে তোরা এমন ব্যবহার করবি, ওই মা বাবার সাথে এমন ব্যবহার করবি তোদের মা বাবা ছোট্টবেলায় যেভাবে তোর সাথে ব্যবহার করছিল। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي عليه الصلاة والسلام ما من بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له نزة بكل هزة مبرورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. درفشانی نے طریقات درفشانی نے طریقات روکا دریا کر دیا دل کو روشن کر دیا ہے آنکھوں کو بینا کر دیا. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. এত মানুষ জিকিরের আওয়াজ নাই ভাই, কোন দলীয় লোকের জিকির করি না, যার কোনো দল নাই, ছেলে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, ছেলে নাই, আমরা তার জিকির করি। এই জিকির করতে যাই এত কষ্ট আমাদের। জবান ছেড়ে দিয়ে সকলেই দিলকে উজাড় করে জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ জবান বন্ধ থাকবে না, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর গুজার মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব আপনাকে আমাকে বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কোরআনের আলোচনা শুনবার মতো, বসার মতো, আসার মতো তৌফিক করে দিয়েছেন, ওই মহান রবের শুকরিয়া তান আদায় করিয়া বলি আলহামদুলিল্লাহ। আজ ভান্ডারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দক্ষিণ ভান্ডারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 23তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রথম দিন শেষ অধিবেশন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি উপস্থিত আমার সামনে, আমার কলিজার টুকরা যুবক ভাই, ছোট বন্ধু ভাই, মুরব্বিয়ান এজাম, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা,
আজ আমরা এখানে দুদিন ব্যাপী মাহফিলের আয়োজন যারা করেছেন, যেই পরিমাণে দাওয়াত দেওয়া হয়েছে ওই পরিমাণে যদি লোক আসতো, এখানে যতটুকু জায়গা আছে সমস্ত জায়গা ভরে লোক আমরা জায়গা দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? সবাই আসতে পারবে? কারণ এই মজলিসে সবার কপালে হেদায়েত আসবে না। যদি হেদায়েত থাকতো আপনার আমার নবীর দাওয়াতেই তার আপন চাচা কালেমা পড়ে মুসলমান হইতো। কথা বলেন ঠিক কিনা? শুনছেন জান্নাত, শুনছেন জাহান্নাম। হুজুর বয়ান করে জান্নাতের মধুর বয়ান, জাহান্নামের আযাবের বয়ান করে। মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে, ঠিক না? জান্নাতকে ওই দেখছে? দেখে নাই। এখানে যারা মানুষ, আমরা যে মাহফিলের দাওয়াত দিয়েছি, সবাই যেখানে আসতে পারবে, সবার কপালে যে হেদায়েত হবে এমন কোনো গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি থাকতো সমস্ত ময়দান ভইরা যাইত। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? জোরে ডাক দিয়া বলেন কে? আরো জোরে ডাক দিয়া বলেন কে? আমাদের মাহফিল কোন দলীয় লোকের জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? পথ হারা মানুষদেরকে পথে আনার জন্য, ঠিক না? অনেক মানুষ আছে ইসলাম বুঝে না, ওয়াজ মাহফিল বুঝে না, ঠিক না? তাদের জন্য আমার মাহফিল। নামাজ বুঝে না, কিভাবে নামাজ পড়বে? আমাদের উদ্দেশ্য হলো বেনামাজি ব্যক্তিকে নামাজি বানানোর জন্য এই মাহফিল, ঠিক না? কারা কারা ইশারের নাম পড়ছি আমরা? 2 হাত জায়গায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা ইশারের নামাজ পড়ছি তাদের জন্য সুসংবাদ আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনাদের প্রধান মেহমান বিশ্রামে আছে, চলে আসবে, অল্প সময় কথা বলবো। যারা ইশার নামাজ পড়ছে তাদের জন্য নবী সুসংবাদ দেয়, বলবো? মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যারা ইশার নামাজ পড়েছে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে উম্মত, দুনিয়ায় বৈশা যারা ইশায় নামাজ পড়েছো তাদের জন্য সুসংবাদ শোনাও। অর্ধরাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সব পাওয়া যায়, ওই বান্দার আমল নামায় ততটুকু সব আল্লাহ লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ কইবেন? রাগ হইছেন? সুবহানাল্লাহ কইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখি সুবহানাল্লাহ রস করতে হবে আগে, তারপর বাহিরে রস। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইতে পারেন না। একবার যদি কোনো বান্দার আমল নামা মুখ থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ, আল্লাহ বলে তার আমল নামায় 10টা নেক লেখা হয়। শুধু 10টা নেক লেখা হয় তাই? বলে তার আমল নামা থেকে 10টা বদ আমল কাইটা ভান্ডারিয়া নদীতে ফেলাই দেয়, ঠিক না? 10টা বদ আমল তার আমল নামা থেকে কাইটা ওই 10টাকে নেক কইরা 20টা নেক জমায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এবার লাভবান হইলে কারা? আমরা না, যারা বাহিরে বইয়া বিড়িটা নেহেরা। কারা লাভবান হইলে? হ্যাঁ, ওয়াজ মাহফিলে লোক নাই। লোক থাকবে কিভাবে? এখানে তো আর ড্যান্স। কথা বলেন না? একটা সুন্দর একটা আয়োজন করতো, বেশ্যা নিয়ে এবার নাচাইতো, তাইলে লোকের অভাব হইতো না। ভালো কাজে লোক আইবে কিভাবে? জান্নাতে সবাই যেতে পারবে না। পারবে বলেন? পারবে না। সমস্যা নাই, আমাদের কাজ দাওয়াত পৌঁছানো, আমরা পৌঁছাবো। মানলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, হযরত আবু বকর হবে, ওসমান হবে, হযরত আলী হবে। না মানলে আবু জাহেল হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? জোরে ডাক দিয়ে বলেন, জান্নাতি না জাহান্নামী? আবু জাহেলের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আবু জাহেলের ঘরটাও পায়খানা বানিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইশার নামাজ পড়বে তাদের সুসংবাদ অর্ধেক কইলাম, আর অর্ধেক বলবো না? ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল সাল্লাল লাইলা কুল্লাহু। নবী বলেন, ও দুনিয়ার উম্মত তোমরা শুনিয়া রাখো,
যারা আবার ঈশার নামাজ পড়ে ঘুমাবে উযু সহকারে, আবার যখন সকালবেলা উঠে ফজরের নামাজ পড়বে কিন নামাজ, জোরে কোন কিন নামাজ। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামা সাল্লাল লাইলা কুল্লাহু। আবার যখন নাকি ফজরের নামাজ জামাতে আদায় করবা, ওই বান্দার আমল নামায় পুরা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া যেই সব করবে, পুরা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব হয়, ওই বান্দার আমল নামায় ওই পরিমাণ সব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আসছি তো সব কামাই করার জন্য, নাকি বদ আমল কামাই করার জন্য? এই বদ আমল কামাই করে যাইয়া জাহান্নামের হাতুড়ি দিয়ে টাকায়া টাকায়া সোজা করে দিবে। দুনিয়ার মানুষ মাইর খায়, আবার ঔষধ খাইলে ঠিক হয়ে যায়। জাহান্নামের ঔষধ চাইবেন, এমন ঔষধ খাওয়াইবে, ঔষধের ছোটে আপনার ভিতরে যা আছে পয়সা করলে পায়খানার রাস্তায় দিয়ে বাইরে যাবে। হ্যাঁ, ওই ঔষধ ভালো নাকি জান্নাতে যাইয়া একটা গাছে 70 রকমের ফল খাওয়া ভালো? ঠিক না? ঠিক না? ঠিক না? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলে, বান্দারে তোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম, কেন পাঠাইলাম জানো? একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কার ইবাদত জোরে বলেন? নাকি দুনিয়ার কোনো ব্যক্তির ইবাদত? নামাজ যদি লোক দেখানোর জন্য পড়ে, আল্লাহ বলেন ফাবাইলুল লিল মুসাল্লিন। এরা লোক দেখানোর নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। লোক দেখানোর নামাজ তোমার জন্য জাহান্নাম, জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, রে মুমিন, তোরা আমি রবের ইবাদত করো। কার ইবাদত? ওই আল্লাহর জোরে সবাই হাত তুলে আরেকটা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে কোরআনের মধ্যে, রে বান্দা তুই আমি রবের ইবাদত করবি। কেমন ইবাদত করবি জানো? পৃথিবীর কোন মানুষের সাথে আমি রবের সাথে সম্পৃক্ত নাই। আমি রব তোদেরকে কেমন ভালোবাসি জানো? আমি রবের ছেলে নাই, পুত্র নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আসেনি। আমি আল্লাহকে কেউ সৃষ্টি করে না। আমি আল্লাহ তোদেরকে মায়া করিয়া বানাইলাম। কেন বানাইলাম জানো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোদেরকে বানায় ক্ষান্ত দি নাই। তোরা আমি রবের ইবাদত করবি, তারপরে আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম তোদের যে মা আছে, বাবা আছে, ওই মা বাবার সাথে তোরা এমন ব্যবহার করবি, ওই মা বাবার সাথে এমন ব্যবহার করবি তোদের মা বাবা ছোট্টবেলায় যেভাবে তোর সাথে ব্যবহার করছিল। এখন বর্তমানে সন্তান মায়ের সাথে ব্যবহার করে এমন ব্যবহার, সন্তানের যাতনায় সন্তান মায়ের কাছে বরদোয়া করতে বাধ্য হয়, আছে না নাই? অথচ আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোর মা বাবা দুনিয়ায় বসে ছোট্ট সময় তোকে যেইভাবে লালন পালন করেছে রে গোলাম, তোর মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তখন তুই তোর মা বাবার সঙ্গে এমন আচরণ করবি যেই আচরণ তোর মা তোর সঙ্গে ছোটবেলায় করছিল। কিন্তু এখন তুই এমন আচরণ করে প্রতিনিয়ত মায়ের চোখ থেকে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় দুইটা সম্পদ দামি, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দামি না। আল্লাহ বলেন, ও নবী আপনি দুনিয়ার আপনার উম্মতদেরকে জানায়া দেন দুইটা সম্পদ সব থেকে বেশি দামি। একটা সম্পদের নাম হলো মা বাবা, আর একটা সম্পদের নাম হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কোরআন। যার মা বাবা বেঁচে আছে এমন একটা সম্পদ, আর যার মা বাবা বেঁচে নাই
নাই, ওই যার মা বাবা আছে সে বোঝে মায়ের কত মূল্য, আর মা যার নাই সে বোঝে মায়ের কত মূল্য, যার বাবা নাই সে বোঝে বাবার কত মূল্য। এখানে মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে অনেক বান্দা আছে মা নাই, অনেক বান্দার আছে বাবা নাই। ওই বাড়ির দরজায় গিয়ে যখন দরজায় ধাক্কা দিবে, ওই সন্তানের মা দরজা খুলিয়ে দিবে। আবার একদল বন্ধুরা আছে মা নাই বাবাও নাই, তারা যখন দরজায় দিয়ে ধাক্কা দিবে আর ডাক দিয়া বলবে মা, দুনিয়ায় বসে তুমি আমাকে রাইখা খানাও খাও নাই, আজকের তুমি দুনিয়ায় নাই। ওই যে তোমাকে বাঁশবাগানে কলা বাগানে পুষ্কুনির পারে তুই আসছি গো মা, দুনিয়ার সমস্ত স্থানের খবর নিতে পারলাম, ওই মায়ের কবরের খবর নিতে পারলাম না। কি অবস্থায় আছে আপনার আমার মা? ওই মা বাবা এমন দামি সম্পদ, আজ যদি মা বাবা বেঁচে থাকতো মায়ের পাও ধরিয়া মাপ চাইতাম। আর যাদের মা বাবা আছে দেখবেন তারা মায়ের কদর করে না, যখন দুনিয়া থেকে মা বাবা চলে যায় তখন মায়ের মর্মতা বুঝে, বাবার মর্মতা বুঝে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাদের মা বাবা আছে বেশি বেশি মায়ের খেদমত, বেশি বেশি বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের মা বাবা দুনিয়ায় নাই, আবার যাদের মা বাবা আছে দেখবেন খোঁজ খবর নেয় না। কেমন সন্তানের মা বানাইলা, কেমন সন্তান দুনিয়ায় রেখে যাইতেছো, কাল কিয়ামতের ময়দানে ওই মা বাবা যদি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, দেখবেন দুনিয়ায় সন্তান নামাজ পড়ে না, আমি বলবো যদি সন্তান নামাজ না পড়ে অবশ্যই মায়ের দোষ, অবশ্যই বাবার দোষ। কারণ একদল মা বাবা আছে সন্তান যদি নামাজে যায়, রোজা রাখে, সন্তান যদি ইসলামের পথে চলে, বলে আমার সন্তানের শরীর খারাপ হবে, ওর রোজা রাখতে দেওয়া যাবে না। আর একদল মা বাবা আছে যারা সন্তানকে ভালোবাসে এবং সন্তানকে সব সময় নামাজের দিকে যেতে বলে, রোজা আসলে রোজা রাখতে বলে। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে, রে সন্তান, ও মা ও বাবা, দুনিয়ায় বসে তুমি আমাকে নামাজের সুযোগ দাও নাই, দুনিয়ায় বসে তুমি আমাকে রোজার সুযোগ দাও নাই, আজকে আমি মা জান্নাতে যাইতেছে, আমার সন্তান জাহান্নামে যায়। ও আল্লাহ, আমার সন্তান যদি জাহান্নামের ভিতরে চলিয়া যায়, আমি মা জান্নাতে যাব না, বলা আছে না নাই? এজন্য বন্ধু বেশি বেশি মায়ের খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আজ থেকে এই মাহফিল থেকে ওয়াদা নেই, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। নারায়ে তাকবীর, আর জোরে বলি নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের মাহফিল নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমতে কবুল করুন, জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।